প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে একটি ব্ল্যাঙ্ক পেজ লেআউট থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেকশন করতে হবে। এরপরে গুগল ক্রোম থেকে অথবা মজিলা ফায়ারফক্স থেকে ওয়েবসাইটে সার্চ করতে হবে কার্টুন পিকচার। একটু সময় অপেক্ষা করতে হবে ছবিগুলো আসা পর্যন্ত। ছবিগুলো এসে গেলে প্রয়োজনীয় ছবিটাকে সিলেকশন করে ছবিটাকে ডাউনলোড করতে হবে অথবা কপি করতে হবে। এরপরে পাওয়ার পয়েন্টের পেজে পেস্ট করতে হবে। ফুল পেজে ছবিটাকে দিতে হবে। এরপরে একটি সার্কেল নিতে হবে, যেটা মাঝখানে ফাঁকা থাকবে, বৃত্ত আকারে গোলাকৃতি থাকবে, যেখানে ছবিটাকে দেখা যাবে এবং প্রয়োজন মতো ছবিটার সাইজ যতটুকু সেই অনুযায়ী মাঝের বৃত্তটা ফাঁকা থাকতে হবে, যাতে শুধুমাত্র ওই ছবিটুকু দেখা যায় যেটুকু আমি দেখাতে চাই। এরপরে 3D মডেল থেকে অনলাইনের মাধ্যমে ক্যামেরা সার্চ করতে হবে এবং একটি ক্যামেরা ইনসার্ট করতে হবে। এই ক্যামেরাটিকে প্রয়োজন মতো ছোট বড় করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে হবে প্রয়োজন অনুসারে। এরপরে এই একটা ঠিক হয়ে গেলে এই সবগুলোকে সিলেকশন করে কপি করে যতগুলো লেআউট আমার দরকার, পেজ বা স্লাইড দরকার, সেগুলো পেস্ট করে দিলেই একের পরে এক আসতে থাকবে পেজগুলো। এরপরে আমাদের কাজ হবে ছবিটাকে শো করানোর জন্য যে ছবিটাকে শো করাতে চাই সেই ছবিটা, অর্থাৎ প্রথম ছবিটাকে সিলেকশন করতে হবে, মানে দেখাতে হবে। এই জন্য ফাঁকা জায়গাটাকে প্রথম ছবির উপরে রাখতে হবে। এরপরে হচ্ছে ক্যামেরাটাকে যথা পয়েন্টে রেখে একের পর এক স্লাইড পরিবর্তন করা, মানে হচ্ছে একটা ছবি দেখানো হলে অন্য একটা ছবি দেখানো। এভাবে ক্যামেরা এবং শেপের ফাঁকা জায়গাটা সেখানে সেট করতে হবে। এভাবে করে একটি পূর্ণাঙ্গ ক্যামেরা শুট অ্যানিমেশন তৈরি করা সম্ভব হবে, যেটা থেকে বাচ্চাদের শেখানোর জন্য বা মাল্টিমিডিয়া ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।